তোদেরকে একটা নিনজা টেকনিক শিখাই দেয়। মানুষকে শুধু প্রশংসা যদি করিস, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, যে ধর তুই যখন বিয়ে করবি তো তোর বউ ধর অনেক সুন্দর করে সেজে গুজে আসলো, বা যাদের গার্লফ্রেন্ড আছে, সো একটা মানুষকে শুধু প্রশংসা করলে না সেই প্রশংসার অ্যাকসেপ্টেন্স কমে যায়। একটা মানুষকে কিছু সমালোচনা করে প্রশংসা করতে হয়। কিরকম? ধর একজন আমার সামনে আসলো, খুব সেজে গুজে আসলো, পরে আমাকে জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে, তো আমি শুধু বললাম যে তোমাকে ভাল লাগছে। দ্যাটস নট এনাফ। এটা কখনোই এনাফ না। কেন এনাফ না? তুই যখন বলবি যে তোমাকে শুধু সুন্দর লাগছে, এটা অনেকটা মিন করে যে তুই আসলে তাকে ভালো মতো দেখিস নাই, খালি দায়সারা বলে ফেলছিস সুন্দর লাগে। কিন্তু তুই যদি একটু হালকা ক্রিটিসিজম নিয়ে বলিস, আবার এটাও কিন্তু খুব সতর্কতার সাথে বলতে হবে যে ক্রিটিসিজম করতে করতে যেন আবার হচ্ছে সে যে মাইন্ড করবে ওই লেভেলটা ক্রস না করে। যেমন ধর তুই এটাও বলতে পারিস তোমাকে সুন্দর লাগছে, বাট টিপটা যদি এটা না হয়ে অন্য কিছু হইতো আরো বেশি সুন্দর লাগতো। বা সুন্দর লাগছে, তুমি একটা কাজ করো, এই চুড়িটা না পরে ওই চুড়িটা পরো, তাহলে সুন্দর লাগছে। এইটা বললে সে বুঝবে যে ওকে আমাকে সে ভালো মতো দেখে তারপরে জাজ করে বলছে যে আমাকে সুন্দর লাগছে। বাট তুই যদি খালি বলিস ওয়াও সুন্দর লাগছে, গর্জিয়াস, হ্যান ত্যান, না, এর মানে হচ্ছে তুই তাকে ভালো মতো দেখিসই নাই। বুঝতে পারছিস? আবার তুই যদি বলিস সুন্দর লাগছে, না শাড়িতে তোমার মানায় নেই, এত দূর যাওয়া যাবে না, মাঝে মাঝে থাকতে হবে, এমন রেঞ্জে থাকতে হবে যেন সে মাইন্ড না করে, আবার সে এটাও যেন বুঝে যে তুই তাকে ভালো মতো দেখে তারপরে তুই বলছিস যে হ্যাঁ সুন্দর লাগছে। সো অল্প খুঁত ধরবি বলার সময়, অল্প, যে খুঁতটা খুঁতের মধ্যে পড়ে না, যেটা মোটামুটি সে মাইন্ড করবে না, বুঝছিস? এই লেভেল পর্যন্ত থাকতে হবে।